আজকে আমাদের স্পেশাল রান্না হবে কচুর শাক। কে কে মান কচু খেতে ভালোবাসো? আজকে আমাদের কচুর শাক রান্না হবে। আর এইটা এতগুলো লাগছে দেখতে, বাট এটা যখন হবে তো কমে যাবে, একদম একটুখানি হয়ে যাবে। তো এইটাকে এখন আমি একটু জলে করব, সেদ্ধ করব। আর এটা থেকে জল বেরোয়, তো এই জন্য অল্প একটু জল দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। দাঁড়া, এটা দিয়ে দিই। প্রথমে আমি বুঝতে পারিনি যে এরকমভাবে ব্যান্ড পার্টি বাজিয়ে এরা সুন্দর করে মহিলারা সেজে গুজে কোথায় যাচ্ছে। তারপর বুঝলাম যে একটা পাড়াতে 50 বছরের শীতলা মায়ের পুজোর উৎসব উপলক্ষে ওরা আর কি অ্যানাউন্স করতে বেরিয়েছে। তো ওই জন্য এরা সমস্ত লাইন দিয়ে সেজে গুজে যাচ্ছে। তুমি বাজনার আওয়াজে ঘুম থেকে উঠে গেছো? চলে গেল তো বাজনাওয়ালা। তুমি দেখতে পেলে না? যাবে একটু ব্যালকনিতে, চলো দেখে আসবে। চলো, এই দিক। আমি তো জানি বেবি ঘুনু করছে, ওই জন্য আমি ডাকিনি সোনা তোমাকে। ইস, দেখতে পাচ্ছে না, দেখো। এত সব শীতলা পুজোর অ্যানাউন্স করতে করতে গেল, তো ওকে আমি ডাকিনি। ওই আওয়াজে ও উঠে গেছে, ঢাক পাচ্ছে। চলো আসো, উঠে পড়েছো যখন, ফ্রেশ হবে, আসো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 31শে মে, আর আজকে ঈদ। সকল মুসলমান ভাই বোনদের জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। তোমরা ঈদ খুব ভালোভাবে কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো। তো এখন সকাল অনেকটাই হয়ে গেছে, তো ওদিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। আর মাম্মাম এই জাস্ট ঘুম থেকে উঠলো, ব্রাশ করছে। এরপরে মানে খাওয়াটা করে ওকে খাইয়ে দিতে হবে। আর বাজনার আওয়াজ পেয়ে উঠে গেছে, এটাই হচ্ছে মেন কথা। চলো ব্রাশ করো, ব্রাশ করো। বাজনাওয়ালা চলে গেছে তো, বাজনাওয়ালা চলে গেছে তো। দেখো অতটা কচুর শাক একটুখানি হয়ে গেছে, এটা আর একটু সেদ্ধ হবে। আর এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই ছোলাটাও একসাথে সেদ্ধ হয়ে যাবে। আজকে হবে মাছের তেল। মাছের তেলটা বললাম না কালকে নিয়েছিলাম, রেখে দিয়েছি। তো মাছের তেল হবে বেগুন দিয়ে, এই যে পেঁয়াজ কাটা হয়েছে। আর এখানে মামামের মাছের তেলের সবজি হবে। আর এইখানে যে মাছ হচ্ছে। আর সব থেকে ভালো গন্ধ বেরিয়েছে আজকে এই যে এইটা কচুর শাকে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। আর এটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে করা যেত তাহলে আর দেখতে হতো না। যাই হোক, আজকে খাচ্ছি হচ্ছে বেলের শরবত। এই গরমে বেলের শরবত খাওয়া হচ্ছে সব থেকে বেশি উপকারী। চলো, বেলের শরবতটা একদম মিষ্টি ছাড়া বানিয়েছি। চেষ্টা করবে কি এই শরবতগুলোতে না চিনি ইউজ করবে না। চিনি ইউজ করলে সেটার গুণটা আর থাকে না। যে কোনো খাবারে বাইরে থেকে যদি চিনি দেওয়া হয় সেই গুণটা আর থাকে না। চলো খেয়ে নিই। আমার ব্রেকফাস্টে আছে দই, ওটস, আর তার সাথে নিয়েছি একটু ফ্রুটস, ওয়াটারমেলন আর গ্রেপস আছে। কি হয়েছে? আমার হেলদি ব্রেকফাস্ট আজকে। দইটা বেশ ভালো টক, জানো তো। তো চলো আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে বেবির পাপার ছুটি আছে, তা আমরা এখন যাচ্ছি একটু চন্দননগরে। টুকটাক কিছু কেনাকাটি বাকি ছিল, তো সেগুলো করে আসবো। ভালোই রোদ আছে বাইরে। মাম্মা উপরে খেলছে, এই ফাঁকে আমরা যাচ্ছি। খেয়ে দিয়ে বেরোতে ইচ্ছা করে না, তখন আরও মনে হয় গরম লাগে, ওই জন্য এখনই যাচ্ছি। আজকে এখন ফাঁকা আছে বাজার কলকাতায়। চলো, অনেক অফার আছে, দেখেছো, কালেকশনও অনেক। আমরা এখন খেতে বসবো। মামামের এখনও খাওয়া হয়নি, ওর খেতে অনেকটা টাইম লাগে। আর আজকে তো গরম লাগছে বাইরে থেকে এসে। তো আজকের রান্নাবান্না হচ্ছে সিম্পল। এখানে হয়েছে মাছের তেল আর এই যে কচুর শাক। এই কচুর শাকটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে। আর এই যে হয়েছে আজকে মাছ। তো চলো খাওয়া দাওয়া করবো, আসো। এটা কি
খিলু খিলু হচ্ছে গো, পা দিতে নেই, শোনো ওটাতে পা দিও না। এখন তোমাকে না নিয়ে আমি যাব, মামার আমি একটু বাজারে যাচ্ছি আলু পেঁয়াজ আনতে, তাই তো? জুতোটা পরো তাড়াতাড়ি। এই পায়ে পরো, পরে নাও, পরো পরো, ঠিক আছে। বাজার থেকে চলে এসেছি, বাজার টাজার করে, আর এখন হচ্ছে রাত্রিবেলার একটু খাবার বানাবো। দাঁড়াও, বাজার করে নিয়ে এসেছি, আর এখন হচ্ছে রাত্রিবেলার না কিছু খাবার বানাবো। আর এই এখন সব কিছুতে হাত পেয়ে যায়, দেখো কি করছে। ওই বাসনগুলো ধোয়া, ওগুলো আর বেসিনে নষ্ট করিস না। তো আমি সেরকম বাজার এমনি সব ছিল, মেনলি আমার আলুটা শেষ হয়ে গেছিলো বলে আলু নিলাম। তো আলু আনতে গিয়ে দেখো কি কি আনলাম, এই যে লতি এনেছি। লতিটা না একদম ফ্রেশ পেয়েছি, দেখো এই যে লতি। এটা ভাবছি পরশু দিন করবো, কারণ কালকে আমার একটু চিকেন করার ইচ্ছা আছে। চিকেনটা ভেবেছিলাম আজকে রাত্রিবেলা নিয়ে ধুয়ে ঠুয়ে রেখে দেবো, কিন্তু দোকানটা আজকে বন্ধ রাত্রিবেলা। এটা ধরো না, হাত চুলকাতে পারে। আর এখানে আমি এই যে একটু ধনে পাতা নিয়েছি, একটু শসা, টমেটো, লেবু, টুকটাক সব কিছু নিয়েছি। আর আমি রাত্রিবেলার এখন কাবলি ছোলা বানাবো, কাবলি ছোলার রুটি হবে। আর আমি দেখি রুটি হয়তো খাবো না, আমি ভাবছি শুধু ছোলাটা আর ওই স্যালাড করে খাবো, সেদ্ধ ছোলাটা। এখানে কাবলি ছোলা আমার সেদ্ধ করে রাখা হয়ে গেছিলো বিকেলেই। আর এখান থেকে দেখেছো আর একজনের কাণ্ড। তো এইটা থেকে কিছুটা সরিয়ে রাখবো আমার রাতের জন্য। আর এইখানে এই যে টমেটো কুচিয়ে নিয়েছি, একটা টমেটো। আর এইখানে হচ্ছে আমার আলু পেঁয়াজ ভাজা, এটা হলে তারপরে টমেটোটা দেবো। আর একজন কথা বলতে দেবে না, আর একজন দেখো না দুষ্টু করছে, রান্নাবাটি খেলছে বলে। মশলাটা আমার এখানে কষানো হয়েই গেছে। এবার আমি এই কাবলি ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, তো এইটা দিয়ে একটু ভালো করে কষাবো। এটা দিয়ে একটু অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে কম আছে, তবে গিয়ে একটু টেস্টি হবে খেতে। ওটা বাদাম, শোনা ওটা রেখে দাও। শুনো করছে, কি করছে দেখি তো, কি করছো? খাটটাকে কি করেছো? আর এই মাত্র আমার একটা পার্সেল এসছে, পার্সেলটার ওপরে বসে আছে। মামাম, ওটার মধ্যে মাম্মির পার্সেল আছে। এটাতে আমার ইয়ে আছে, শ্যাম্পু আছে, নাইকা থেকে অর্ডার দিয়েছিলাম। বাটিটা দাও, ওই যে পেছনে খেয়ে রেখেছো, বাটিটা দাও তো সোনামের মতো। দেখতে পাচ্ছে না, দেখো তোমার পেছনে বাটি দাও, বাটিটা দিয়ে দাও আমাকে, দাও। আর এই বাক্সগুলো ফেলে আসো, যাও বাক্সগুলো ওখানে বেসিনের ওখানে ডাস্টবিন আছে, ফেলে আসো। ওগুলো নিয়ে এসছো কেন? দাম ফেলে দি, দাও আমাকে, দাও তো বাক্সগুলো, দাও দাও। এটা তোমার জামার বাক্স, খেলছিল নিয়ে, দাও ওইটা দাও, স্পুনটা দাও। সব নিয়ে এসছো কেন রান্নাঘর থেকে? ওইগুলো দাও। আমার এখানে কাবলি ছোলাটা রেডি হয়ে গেছে। আর এই যে ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস। নেমে আচ্ছা দাঁড়াও। আর দেখো আমার এই যে কালারটা এসছে না, আমাদের বাড়িতে একদমই কিন্তু গুঁড়ো লঙ্কা চলে না, তো এটা একটু টমেটো কেচাপ দিয়েছিলাম বলে কালারটা এরকম এসছে। কি নেমে এইটা, আর এইটা সবসময় পিছন পিছন ঘুরছে, পিছন পিছন ঘুরছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।